আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। ব্যবসা করলে বোধহয় এভাবেই করা উচিত। অর্থাৎ দেখেন দোকানটার অবস্থা, এমন কোনো জিনিস নাই যেটা এই দোকানটা আসলে পাওয়া যায় না। প্লাস্টিকের ছোট বড় বাটা, ঝুড়ি, টিস্যু বক্স, আপনার পাপোশ, অর্থাৎ যেগুলো দিয়ে পাও মানে পা মোছা মাছা কী বলা হয়, অর্থাৎ বাইরে থেকে এসে পা মোছা হয় সেগুলা, টেবিলের যে পাপোশগুলো সেইগুলা, গাড়ির ভিতরে যে পাপোশ ব্যবহার করা হয় সেইগুলা, আবার মসজিদের টাইলসের সামনে যে পাপোশ ব্যবহার করা সেগুলো অনেক টাইপের। ব্যবসায়ী হইলে বোধহয় এইভাবেই হওয়া উচিত যে আপনার এমন একটা দোকান থাকবে যেখানে এমন কোনো আইটেম নাই যেটা কাস্টমার পাবে না। ঠিক সেরকম একটা উদাহরণ হলো এটা। এখানে নাই এমন কোনো আইটেম নাই, এবং প্রত্যেকটা কিন্তু গায়ে প্রাইস ফিক্সড করা, যাতে কোনো দামাদামির কোনো সিস্টেম নাই। আসবেন, যে দাম প্রাইস যেটা ফিক্সড করা ওইটা দেবেন, চলে যাবেন। আহামরি কোনো কথাবার্তা বোঝানোর বা শোনানোর কোনো দরকার নাই যে এইটা কত দিবেন, কত রাখবেন, কত কোনটা কত কীভাবে কী, এরকমের সিস্টেম নাই। দেখেন সমস্ত আইটেম আছে তাদের কাছে, প্লাস্টিক বা এই পাপোশ জাতীয়, কাপড় জাতীয় সব আইটেম এখানে পাইবেন। দেখেন ব্যবসায়ী হইলে মনে হয় যেরকমই হওয়া উচিত।